বলছিলাম যে আপনি দাদা আপনি বেলায়েতরা গাইছেন কবে আমার সাথে? আমার জানা মতে আপনি একদিনও বেলায়েত আমার সাথে গান নাই, খালি নবুয়তি গান। কয় আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনার উস্তাদের বাড়িতে লক্ষ লক্ষ লোক, সেই জায়গায় আপনি আমার বেলায়েত গাওয়াইলেন, ওটা তো আপনি গান নাই, আমি আপনার একদিন গাওয়াইছিলাম জোর করে। ওটা জোর করে একদিন গাওয়াইছিলাম আপনাদের, আপনি গান নাই একদিনও। না আজকে আমি গাইতেছি না, আজকে কমিটি গাইতেছে। আমাদের মাঝে আনোয়ার সরকার আসছে, আশীর্বাদ রাখি, ভালোবাসা রাখি তার প্রতি। যা প্রশ্ন ছিল অনেক চমৎকার জবাব দিয়ে আমার কাছে দুটি কথা। আপনারা কথা বললেন না, বাদান বাদান সরান। চতুর্দিকে কত মানুষ দাঁড়ায় রয়েছে, বসার সুযোগ নাই, এদিক দিয়ে বাদাম বেছেন, তাই তো হয়ে যায়। চমৎকার একটা গান শুনছি, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। মিশে মিশে মূল্য দিস না বস্তা ভরা কিতাবের, মিশে মিশে তারাই মূল্য দেয় যারা কিতাবটা পড়ে কিন্তু মানে না। আর যারা নাকি পড়ে এবং জীবনে বাস্তবায়ন করে তারা কখনো মিশে মিশে মূল্য দেয় না। তাই কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, এই বাণীটা কার? মুর্শিদের যে চরণ ধরতে হবে, এই বাণীটা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দুনিয়াতে সে বায়াত না করাইতো, তাহলে আপনারা যারা পীর মুর্শিদ আছেন এই দুনিয়াতে বায়াত করার কোন রীতি খুঁজে পাইতেন না। তো কাজেই আপনি যে বায়াতের কথা বলবেন, পীর মুর্শিদের কথা বলবেন, ওলি আল্লাহর কথা বলবেন, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে বিধায় আজকে আপনারা সেই পথে হাঁটতে পারেন, বলতে পারেন এবং চলতে পারেন। আমি তো মনে করি আপনারা যা করতেছেন এটার নামও আমার নবুয়ত। এই যে পীরের কাছে মুরিদ হন লাগবো, এটাও তো আমার নবীর হাদিস নাকি? এটা যে আল্লাহর কোরআন বলছিলাম, যে আল্লাহ কোনোদিন আপনাদের কাছে এসে বলে নাই কারো কাছে যে এটা কোরআন, এটা বলছে কে? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে প্রকাশ হয়েছে যেটা কোরআন। সেই কোরআনের মধ্যেও এই বায়াতের কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলতো, তাহলে আমরা কেউ বায়াতের এই পত্রা কখনো পাইতাম না। এই জন্যে আমি বলবো, আমার নবুয়ত যা যা করার জন্য আইন করেছে, এই আইনটা হলো নবুয়ত। এই আইনের ভিতরেই আপনার বেলায়েত অর্থাৎ মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে, এটাও আমার নবীরই আইন। প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি নূরানবী বাবা, প্রথম সৃষ্টি নূরানবী, ধরা এলো সবার শেষে, মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। সৃষ্টির শুরু আমার দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি, সৃষ্টির শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি, চন্দ্র তারা গ্রহ রবি, চন্দ্র তারা গ্রহ, আরে চন্দ্র তারা গ্রহ
শ্রুতি হার মেনেছে নবীর কাছে। মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। রুহ নূরের সম্মেলনে কিয়াম করে আমার নবীর শানে। রুহ নূরের সম্মেলনে কিয়াম করে নবীর শনে। প্রতিশ্রুতি আল্লাহর শনে আরে প্রতিশ্রুতি আল্লাহর শনে দিয়েছিল অবশেষে। মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। এক লক্ষ 24,000 পায়রবি করিবে আপনার। 1,24,000 পায়রবি করিবে আপনার। দুনিয়াতে করবে প্রচার, দুনিয়াতে করবে আরে দুনিয়াতে করবে প্রচার। যত নবী রসুল আসে মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। আওয়ালে আখের নবী জাহেরে বাতনে নবী। আওয়ালে আখের নবী জাহেরে বাতনে নবী। চার আকসামের ধ্যানের ছবি বাবা, চার আকসামের ধ্যানের ছবি আবুলের এই হৃদাকাশে। মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। সৃষ্টির শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি পানি। চন্দ্র তারা গ্রহ রবি তারা হার মেনেছে নবীর কাছে। রুহ নূরের সম্মেলনে আমার কিয়াম করে নবীর শানে। রুহ নূরের সম্মেলনে আরে কিয়াম করে নবীর শানে। প্রতিশ্রুতি আল্লাহর শনে, তারা প্রতিশ্রুতি আল্লাহর শনে দিয়েছিল অবশেষে। মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। সৃষ্টির শুরু আমার দয়াল নবী, সবার শেষে তার প্রকাশ ছবি। চন্দ্র তারা গ্রহ রবি হার মেনেছে নবীর কাছে।
রুহু নূরের সম্মেলনে নূরের ক্যাম করে নূরের শানে, নবীর শানে, প্রতিশ্রুতি আল্লাহর শানে দিয়েছিল অবশেষে। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, তারা প্রত্যেকেই আল্লাহর সাথে এই প্রতিশ্রুতি দিয়ে দুনিয়াতে আসছে, আমরা দুনিয়াতে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা প্রচার প্রসার করব, তারই গোলামি করব। সূরা আহজাবের 56 নং আয়াতে আমার আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। কি কইব এটা হলো পরে, আগে কয় নিশ্চয়, মানে কোনো সন্দেহ রাখতে পারবি না, কোনো সন্দেহ করা যাবে না। ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতা মণ্ডলী লইয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর নামে দরুদ সালাম পেশ করো। এই কাজটা আল্লাহ করে, তার ফেরেশতা মণ্ডলী লইয়া। আস্তে আস্তে সেই কথাটা আমি দিব কইয়া ভাইরে, আমি দিব কইয়া ভাইরে, আমি দিব কইয়া ভাইরে, আমি দিব কইয়া। বাবা, আমার আল্লাহ তাআলা এই যে পেঁয়াজের এত দাম, 10 বিঘা বই পেঁয়াজ বনে, এরকম আল্লাহ কোনো দরকার নাই। 100 তলা 500 তলা 200 তলা একটা বিল্ডিং করবে, এটাও আল্লাহর দরকার নাই। আল্লাহ একটা কাজ করে, অন্য কোনো কাজ করে না। সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমা। আমার নবীর নূর মুবারক হাজির নাজির করে চতুর্দিকে ফেরেশতারা ঘুরে 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 আল্লাহর নামে, নবীর নামে দরুদ পড়ে। কুরআনেতে কয়, আমার দাদা হঠাৎ করে কি জানি কয়, আজকে কি জানি কয়। আমার দাদা হঠাৎ করে আজকে জানি কি কয়, কি কয়? কয় যে এই বেলায়েত, এই বেলায়েত দিয়ে হইল নবুয়তের সৃষ্টি। বেলায়েত দিয়ে নবুয়তের সৃষ্টি হইলে দাদা, তো বেলায়েতটা শুরু করলো না কেন? বেলায়েত এখন পীর মুর্শিদের জামানা, নবুয়ত হইল নবীদের জামানা, বেলায়েত হলো পীর মুর্শিদের জামানা। নবী পর্যন্ত নবুয়তের খতম, খাতামুল আম্বিয়া আর মাওলা আলীর মাধ্যমে এই বেলায়েতটা হইল শুরু। আর আপনি বইলা গেলেন যে বেলায়েতে হইল নবুয়ত রে সৃষ্টি করছে। তাহলে বেলায়েত বইলে আপনি কারে বুঝাইতেছেন? বেলায়েত কি আল্লাহ নিজে? হঠাৎ একটা কথা মনে হইছে বাবা, বেজার হইবেন না তো। 3 দেশের বাদ পার হইছে এক জায়গায়, 3 দেশের 3 বাদ পার এক জায়গায় হইয়া এখন এই বাটপারি যে আরো করবো বড় ধরনের, আগে পরিচয় টরিচয়ের দরকার। তো জিজ্ঞাসা করে, ভাই আমরা আগে পরিচয় হই, পরে আমরা প্ল্যান প্রোগ্রাম করি কোন জায়গায় কি করুম। 3 জায়গা ঠিক আসছে, এখন একাত্র হইয়া জিজ্ঞাসা করে, ভাই আপনার নামটা কি, একটু পরিচয়টা দেন। তখন ওই লোক চিন্তা করে, নাম যখন কমুই, তাহলে ছোটখাটো মানুষের নাম যদি আমার নাম হয়, তাইলে তো এটা পড়তে পড়তেছে না, খাটো বইরে যাবো। তো এমন এক ব্যক্তির নাম কমু যেই নাম বিশ্ব সেরা। মনে মনে চিন্তা করে নাম বাইর করছে যে, ভাই তোমার নাম কি? কয়, আমার নাম তো আমার বাপ মায় হাউস কইরা মুহাম্মদ আমার নামটা রাখছিল। এত বড় বাটপারের নাম বলে মুহাম্মদ। কয়, আরে বিরাট নাম তো, সারা বিশ্বটা যে
তার ধর্মের ছায়াতলে আনলো। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করলো না, সেই নাম তোমার। কাহা আমার বাপ মায়ের রাখছে এই নাম। তার একজনে বলে যে ভাই তোমার নাম কি, হে আবার চিন্তা করে, ও তো পয়লা ছোটই মুহাম্মদ পর্যন্ত গেছে, আমি করুম কি? আমি যদি এর নিজ দিয়ে আমার নাম থুইতেলে তো কাজ হইব না। ও খুব চিন্তা ভাবনা কইরে কয় যে আমার জন্ম দিয়ে আমার বাবা গেছে মইরা, আমি মায়ের পেটে থাকতেই বাবাটা মারা গেছে, আমারে ওইতে যে আমার মায়ও মরে গেছে। হ্যাঁ, তারপর আমার বাপও নাই মাও নাই, আমি একলাই মানুষ হয়েছি, এই জন্য আমার মাইসে খুদা খোদা কয়ে ডাকে। আরে বাবা, মানে হে মুহাম্মদের উপরে তার জাউন লাগবো, হের নাম বলে খোদা। তা বাকি রইল আর একজন, কয় ভাই তা আপনার নামটা কি কন? আমার তো কোনো নাম নাই। মানে ও চিন্তা করে খুদা পর্যন্ত গেছে, এখন আমি নামটা কি করুম? কোথায় মিয়া, নাম ছাড়া কোনো মানুষ হয় নাকি? কয় না, নাম ছাড়া হয় না, তাও আমারে মাইসে ওই খুদার বাপ বইলে ডাকে। হ্যাঁ বলে খোদার বাপ। আমার দাদা আজকে সেই কাম করতেছে, ভাবে বোঝা যায় এই জন্য বেলায়তে নিয়া আমার আল্লাহর এই ভালায়। বেলায়েত যদি আমার আল্লাহ তাআলা নিজেই হবে, তাহলে দুনিয়াতে বেলায়েতের প্রচারটা এত পরে আসার কারণটা কি হইতে পারে আপনি বলবেন। আর আপনাকে জিজ্ঞাসা করব, 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার বুকে যারা যারা আসছে, এর মধ্যে বেলায়েতধারী কোনো নবী রাসূল আছিল কিনা? থাকলে তারা কারা, পরিচয় দেন। 1,24,000 পায়রবি করিবে আপনার, 1,24,000 পায়রবি করিবে আপনার। দুনিয়াতে করবে প্রচার যত নবী রাসূল আসে, আওয়ালে আখেরে নবী বাবা জাহেরে বাতুনে নবী, আওয়ালে বাবা জাহেরে বাতুনে নবী, চাইরাক সামের ধ্যানের ছবি, আরে চাইরাক সামের ধ্যানের ছবি, আবুলের এই হৃদ আকাশে মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। প্রথম সৃষ্টি নূর নবী, প্রথম সৃষ্টি নূর নবী, ধরা এলো সবার শেষে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশ। নবী সাইয়্যিদুল আম্বিয়া, ওরে তোমার লাগিয়া রে মাওলায় বানাইছে দুনিয়া, নূর মুহাম্মদ কামলে ওয়ালা রে নবী সাইয়্যিদুল আম্বিয়া, ওরে নবী সাইয়্যিদুল আম্বিয়া, ও তোমার লাগিয়া আল্লাহ, তোমার লাগিয়া আমার বাজানের লেখা একটা গান করছিলাম আসরে দাঁড়াইয়া, এই জায়গাতে প্যাস একটা দাদাই যায় মারিয়া, একটা প্যাস লাগাইছে, কয় মিমের পর্দা উঠাইয়া
আমি তোমারে দেখলাম চাইয়া খোদে খোদার রব রহমান সব তুমি একা রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লও কুল মাকলুকের রব। কয় যে কথাটা কইলেন আমি তো ডরাই এই গানটা গাই না, কারণ আপনি ডরান বেশি, আপনার তো দৌড় দেওয়ার কায়দা নাই, এই জন্য আপনি গান না। আমি কেউ কিছু কইলে আমি দৌড়ে ফেলাইতে পারবো, আপনি তো দৌড় দিতে পারবেন না, কোন জায়গায় পড়ে যাবেন কে জানে, এই জন্য আপনি গান না। আমার আবার ডর ভয় নাই, কেউ কিছু কইলে খালি দৌড় দিবে, দৌড়ে যেতে পারো। হ্যাঁ, কাজে আমি এই গানটা গাই। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মোনাজাত লাও কেবলা গাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লাও এই কুল মাকলুকের রব্বুকা। আল্লাহ তাআলা নিরাকার লা শারিকা লা ওয়াহিদ আল্লাহ এক, তার যখন কোনো আকার নাই তখন হলো আহাদ। সেই আহাদ আল্লাহ যখন মিম সংযুক্ত হয়, যখন আকার লয়, সেই আল্লাহ তাআলাই হয়ে যায় মুহাম্মাদুর রাসূল রাসূল। সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আপনি জানেন না আমার নবীরে যখন এই দুনিয়াতে কাফেরেরা আক্রমণ করছিল, তখন আমার নবী আর হযরত আলী দুইজন একটা ঘরের মধ্যে ছিল। ঘরটা চতুর্দিকে, যখন কাফেরেরা একজনের হাত আর একজনের দইরা এইভাবে দাঁড়ায় যায়, তখন আমার নবী বলে, আলী রে, কাফেররা তো আমাদেরকে ঘিরে ফেলছে, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। হযরত আলী বলছিল, দয়াল আমি কত থাকতেই, কারণ হলো মক্কাবাসীরা আমাকে আলামিন বলে অনেকে জানে মানে, তাই মক্কার কাফেরেরাও গরিব মানুষেরাও আমার কাছে কিছু ধন সম্পদ, মাল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার এইগুলা জমা দিয়া রাখছে। আমি যদি চইলা যাই এগুলা তো আর দিতে পারব না, তখন কইব মোহাম্মদ আলামিন বললে আমরা ভুল করছিলাম। এটা তো আর তাদের আমানত আমার কাছে গচ্ছিত রাখছে, তাদের কাছে দিতে হবে। আলী রে, আমি তোকে বললাম তুই এখানে শুয়ে থাক, আর 3 দিন পরে মদিনার বুকে তোর সাথে আমার সাথে দেখা হবে, এর মধ্যে যার যা পাওনা আছে সবাইকে সবকিছু দিয়ে দিস। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের কিছু আয়াত পাঠ করে এক মুষ্ঠ মাটি হাতে লইয়া ফু দিয়ে ঘরের চতুর্দিক দিয়ে ছিটিয়ে দেয়, আর নবী ঘরের দরজা খুইলা চইলা যায়। কাফেররা যেভাবে দাঁড়িয়ে আছে ওইভাবেই দাঁড়িয়ে রইছে, একজনের পায়ে একটা উঁচা করছে, ওই এক পা উঁচাই দিছে, আর নিচে নামাইতে পারে না। কাফেরদের সামনে দিয়েই চলে গেল, কাফেররা টের পাইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় যাওয়ার পরে কাফেরদের হুঁশ ফিরে, কাফেররা ঘরে ঢুকে দেখে হযরত আলী। হযরত আলীকে জিজ্ঞাসা করে, তখন হযরত আলী বলে, আমার মালিক যেখানে নিয়ে গেছে সেখানে আমার নবীও চলে গেল। আমার আল্লাহ তাআলা কোরআন মজিদে বলে, হে প্যারা হাবিব, সেদিন যে ধুলো বালু আপনি ছিটায় দিছিলেন ওটা আপনার হাত ছিল না, ওটা আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। এটা পবিত্র কোরআনে বলে যে নবীর হাত দিয়ে ছিটাই দিছে, আর আল্লাহ তাআলা কোরআনে কইতেছে, হাবিব ওটা আপনার হাত না, ওটা আমি স্বয়ং আল্লাহর হাত ছিল, যে হাত দিয়া ধুলা বালুগুলো ছিটাইয়া কাফেরদেরকে পাথর বানাইয়া রাখা হয়েছিল। নবীর হাত এটা যদি আল্লাহর হাত হয়, বাকি দেখি অন্য কিছু নাকি? না, অন্য কিছু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে সূরা ফাতির 10 নং আয়াতে বলেছে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ওটা আপনার হাত না, ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। যারা বায়াত হয়েছে তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আরেক কথা আমার বলতে হয়,
একদিন আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আমার নবীর কাছে যায়। নবীর কাছে সালাম দিয়ে যখন দাঁড়াইল, নবী আমার জিবরাইলকে বলিতে লাগিল, জিবরাইল ভাই, আল্লাহর সংবাদ লইয়া আইসো, মেরাজে যাইতে হবে, এর আগে একটু ওযু আমার করতে হবে, তাই একটু পানি দাও, আনিয়া আমি ওযু করতে চাই। কথা শুনে জিবরাইল আমিন পানি আনতে গেল। ভাই, যেই জায়গাতে যাই রে জিবরাইল, জিবরাইলকে দেখিয়া সাত সমুদ্রের পানি সেদিন গেছিল শুকাইয়া। অবশেষে জমজম কূপে জিবরাইল করছিল রওয়ানা। ওরে ওই কূপেতেও যাইয়া রে জিবরিল পানি তো পাইছে না রে। নূর মুহাম্মদ কামলে ওয়ালা রে নবী। জমজম কূপে জিব্রাইল যখন পানি আনতে গেল, জিব্রাইলকে দেখিয়া পানি নিচের দিকে চলল। জিব্রাইল চাইয়া দেখে পানি ধরা যাবে না, এত দ্রুত গতিতে যায়, তাই বিসমিল্লাহ বলিয়া পাখায় লারা দিল। হায়, বিসমিল্লাহ বলিয়া জিব্রাইল যখন তার পাখায় দিল লারা, পলকে চৌথা আসমানে যাইয়া হইল খাড়া। যাইয়া দেখে সেই জায়গাতে পানির অভাব নাই, একটা ঘর হইতে পানি আসতেছে। জিব্রাইল দেখে তাই, বলে এত জায়গায় পাইলাম না পানি, এই জায়গায় পানির সৃষ্টি কি কারণ, এই ঘরেতে কেমন করে হইতেছে সৃজন। এই ঘরের দরজা খুলিয়া জিব্রাইল পানির উৎস দেখতে চায়, তাই বিসমিল্লাহ বলিয়া ঘরের দরজায় হাত লাগায়। বিসমিল্লাহ বলিয়া যখন দরজায় হাত লাগাইল, সাথে সাথে সেই না ঘরের দরজা খুইলা গেল। চাইয়া দেখে ওই ঘর ভর্তি রক্ত। ওই রক্ত যখন বাহিরেতে যায়, রক্তটাই পানির আকার তখন হইয়া যায়। খাটের মধ্যে এক ব্যক্তি চিত হইয়া শুইয়া রইয়াছে, ওই ব্যক্তির হাতের কনিষ্ঠ আঙ্গুল বাহিরে রইয়াছে, সারা অঙ্গ চাদরে ঢাকা দেখা যায় না, কেবল কনিষ্ঠ আঙ্গুল বাহিরে আছে। শোনেন ঘটনা, কনিষ্ঠ আঙ্গুল দিয়া এক ফোঁটা রক্ত এই মাটিতে পড়ে, মাটিতে পড়াই ৭০,০০০ রূপ রক্ত ধরে। ওই রক্তটা বাহিরে গেলে এই পানির আকার হয়। জিব্রাইল মনে মনে কয়, এই জায়গাতে কে আছে তারে দেখতে হয়। জিব্রাইল অতি সাহস করে যখন মুখের চাদরটা খোলা, আরে জিব্রাইল চাইয়া দেখে শুইয়া রইছে নবী মুস্তাফা। নূর মুহাম্মদ কামলে ওয়ালা রে নবী, সাইয়্যিদুল আম্বিয়া। ওরে নবী সাইয়্যিদুল আম্বিয়া, তোমার লাগিয়া আল্লাহ, তোমার লাগিয়া আল্লাহ। তাই দেখিয়া জিব্রাইল আশ্চর্য হইয়া আবার মুখ তারে ঢাইকা জিব্রাইল আসিল চলিয়া। বিসমিল্লাহ বলিয়া যখন জিব্রাইল তার পাখায় লারা দিল, এক পলকে মদিনাতে আইসা খাড়া হইল। আইসা দেখে দয়াল নবী ওযু সারিয়া মাথার পাগড়ি বান্ধিতেছে। আমার নবী দিল কইয়া, জিব্রাইল কোথায় গেলা, কি দেখিলা, তাই আমার রে দাও কইয়া। জিব্রাইল তখন চোখের পানি দিছে রে সারিয়া। আমি বুঝলাম না নবীজি, আমি কি বলবো সমাচার, আপনার খবর আপনার কাছে করতেছি প্রচার। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল আম্বিয়া। ওরে নবী সাইয়্যিদুল আম্বিয়া, তোমার লাগিয়া আল্লাহ, তোমার লাগিয়া আল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না বিষয়, মনে হয়
আপনার খবরটাই আপনার কাছে পৌঁছায় সারা জীবন, এটাই আমার মনে হয়। ফারুক চিশতি 500 টাকা পুরস্কার করিল, প্রাণ ভরে আশীর্বাদ তার প্রতি রহিল। এইটাই হইল খোদে খোদার রব রহমান, নবী একাই হয়, এইটাই ইমানের বিষয়। আমি দিলাম পরিচয়, তারপরেও দালিলিক জবাব আমার গানে গেল হইয়া, আর এক কথা গেছে আমার কাছে ফেসে একটা মারিয়া। নবী সকল ধর্মের হাকিকত, আহাতই তাহাম্মদ পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। নবী মালাকি আর বাসারি আরেক ভাবতার হাকিকি, 3 অবস্থায় আছে নবী করুণা বাঁকা। সকল ধর্মের হাকিকত নবী কেমন করে রইল, এটা আপনি কইবেন? ইউরোপ কান্ট্রিতে আমেরিকাতে যে কই লিখিতে মানবো কিনা, কয় রে ওনা তো মানবই না, আপনি হিন্দু পারা যে কন্যা হেরাই তো মানবো না। দাদা হেরা মানে না, আপনি মানেন কিনা? আপনারটা আপনি কোন? আপনাদের বৈতরণীটা কি? বৈতরণী মন্ত্রটা কি? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাদের বিদায়ের সময় বৈতরণী পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আপনি মানবেন না? এই এরপরে মানবেন না? এটা হলো কিন্তু হালকা কথা, এটা কিন্তু মূল জবাবটা না বাবা দাদা, এটা কিন্তু মূল জবাব না, হালকা কথাটা শুধু বললাম। মূল জবাবটা কি? সকল ধর্মের হাকিকত। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। রসুল হায়াতের সাথে জিন্দা, শ্বাস প্রশ্বাসের সাথে যায় আর আসে। শুধু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, গরু ছাগল ভেড়া বকরি, এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে যারা শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে, প্রত্যেকটার শ্বাস প্রশ্বাসে আমার নবী আমার রসুল আসে যায়। যেখানে রসুল নাই এখানে প্রাণীকুল মৃত, কোনো জিন্দা নাই। আপনি মানবেন না? আবার একটা কথা তারপরেও কই দাদা, একটা বাবার 10টা ফুলা থাকে, 5টা 10টা ফুলামান থাকে না? থাকে। ব্যাগ ফুলা মানে কি বুড়া মারে মা বাবারে বাদ দেয়? সবাই বাপ মারে বাদ দেয় না। ফুলাপান 10টা থাকলেও ও 2-1 জনে দেয়, সবাই দেয় না। আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত, সবকিছু সৃষ্টি হয়েছে নবীর নূরে। কেউ মানলে মানুক, কেউ না মানলে না মানুক। এক বাপের 10 ছেলে যেমন বাপ মারে দেয় না, বাদ দেয় না, তেমন নবীর নূরে সবাই সৃষ্টি হয়েছে বুঝলে সবাই নবীরে মানবো এমন কথাও। আরে ব্যাকে যদি নবীরে মানবো তো দুজক গুলি পড়বো কারে দিয়া? কিরে বাবা, তাই তো 8টা বেশ তো 7টা দুজক না? তো দুজক যদি 7টা হয়, ব্যাকে যদি মানে তো ব্যাকেই তো জান্নাতে যাইব, দুজক যাইব কারা? আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত, এটাই সত্য। অবশেষে বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আনফাসের সাথে রসুল যায় আর আসে। এটা শুধু হিন্দু মুসলমান ধর্ম না, হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের ধর্মের বিষয় না। যত প্রাণীকুল, সমস্ত প্রাণীকুলের হায়াত এটা আমার রসুল। সেই জায়গা থেকে আমার বাজান বলছে আহাত হইতা আহম্মদ পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। নবী মালাকি আর বাসারি আরেক ভাবতার হাকিকি, 3 অবস্থায় আছে নবী করুণা বাঁকা। আপনাকে প্রশ্ন করা হয়েছে, আমি এখানে একটা গানও গাবো, আর একটা প্রশ্ন আপনার জন্য আমি ছোট্ট করে রেখে যাব। বেলায়ত লিখতে 4টি হরফ লাগে, বে লাম ওয়াতে। আপনি বলবেন এই 4টি হরফের কোন হরফের কি মান, কোন হরফের কি বিষয়। এই 4টা হরফ, এই 4টা হরফের পৃথক পৃথক অর্থে কি বোঝানো হয়।
আমার দয়াল নবী গেছে মেরাজে, আচ্ছা এটা আপনারা জানেন তো। আহা, আমার কথা কি বেশি হয়ে যায়? না খারাপ লাগতেছে আপনার কাছে? এই জামানায় নবীর উম্মত বলে দাবি করে, তারপরে নবীর সাথে বেয়াদবি করে অনেক আছে। ওই জায়গায় দাদা একটু আগে বলছিল বাউল বলতে যে বাউলটা কি, আমরা যারা ছবিবাদের লোক তাদের ভিতরে ওই আবর্জনাগুলি এখনো সরে না নাই। আমরা মানুষ যারা বাউল বলে দাবি করে তাদের ভিতরেও এই দোষটা এখনো সারে নাই। আমরা বাউল গান গাই, আমরা প্রকৃতপক্ষে বাউল হইতে পারি না নাই। যারা নবীকে নবী বলে স্বীকার করে, নবীর উম্মত বলে নিজেকে দাবি করে, তারাও বলে নবীর নামে মিলাদ কিয়াম করা যাবে না। একদল আছে না এটা? আছে মাঝখানে একজন বাইরে ছিল তারেক মানোয়ার, হে ফতোয়া দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ। স্টপ, এই জায়গায় থাইমে 4 সেকেন্ড জিরেন লাগবো, তারপরে কোন লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না হইলে কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বললে আল্লাহর সাথে রসুল মিলা যায়, এই জন্য শিরক হয়। সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে রসুলকে যারা আলাদা করে তারা ডাইরেক্ট কাফের। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছে, সূরা নিসার 152-53 নাম্বারটা আয়াতটা আপনারা একটু পড়ে দেখবেন। নির্ভেজালি কাফের যারা নাকি রসুলকে আল্লাহ থেকে আলাদা করে, তারা উলাইকা হুমুল কাফেরুনা হাক্কা, তারা শতভাগ নির্ভেজাল কাফের, তাদের জন্য জাহান্নামের দরজা একেবারে খোলা। আল্লাহ থেকে রসুলকে আলাদা করা যাবে না। আচ্ছা, আজান দিবেন, আজানের মধ্যে রসুলের নাম আছে না? রসুলের নাম ছাড়া আজান হইব? আচ্ছা, নামাজের একামত দিবেন, রসুলের নাম ছাড়া হইব? দরুদ পড়বেন, রসুলের নাম ছাড়া হইব? আচ্ছা, নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি যখন ডাইনে ভাবে সালাম ফিরাবেন, তাশাহুদ এই আত্তাহিয়াত পড়ে, আত্তাহিয়াতের মধ্যে রসুলের নাম আছে না? আছে। নামাজের মধ্যে রসুল, একামতে রসুল, আজানের মধ্যে রসুল, কলেমার মধ্যে রসুল, সব জায়গায় আল্লাহর সাথে মিশ্রণ। আর দুই একজন মুসলমানের মধ্যেও মুনাফিক দাঁড়াইছে, তারা কয় রসুলটা আলাদা করুন লাগছে। নাউজুবিল্লাহ। আমার রসুল মেরাজ কইরা আইছে, সংবাদ পাইয়ে রসুলের সাহাবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি গতকাল কই আছিলেন? কয় আমি মেরাজ করছি, মেরাজে গেছিলাম। আবু বকর কয় আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করলাম, এক বাক্যে বিশ্বাস করলাম। আমার রসুল বলল তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে বিশ্বাসী। তুমি কোন রকমের বাক্য বিনিময় না করেই বিশ্বাস করছো, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক। আল্লাহরে দেখছেন? কয় দেখছি। কয় কার মতো? কয় তোমার মতো। হযরত ওমর যা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজ করেছেন? যে হ্যাঁ। আল্লাহরে দেখছেন? কয় দেখছি। কয় কার মতো? কয় তোমার মতো। যে যায় তারে কয় তোমার মতো। মাওলা আলী, হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু, সেই মাওলা আলী যা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখছেন কার মতো? আমার রসুল সেদিন জবাব দিছিল মা আনরানি ফাকাত রায়াল হক, তোমরা আমাকে দেখো, যারা আমাকে দেখলো তার আর খোদাকে দেখার কোনো বাকি রইলো না। আমার বাজান সেখানে গান লিখেছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। বাবা যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। আমি কোন বা পথে যাই, কে বা আল্লাহ কে বা নবী, আমি কোন বা পথে যাই।
দয়াল নবী তার আল্লাহ ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই লক্ষাধিক ফেরেশতা লইয়া নূর নবীজির শান গাহিয়া লক্ষাধিক লক্ষাধিক ফেরেশতা লইয়া নূর নবীজির শান গাহিয়া আমার আল্লাহ গেছে বেহাল হইয়া আল্লাহ গেছে ওই আমার আল্লাহ গেছে বেহাল হইয়া আমি এত প্রমাণ লীলে পাই বলো কোন বা পথে যাই কে বা আল্লাহ কে বা নবী আমি কোন বা পথে যাই ওরে চিনেছে দয়াল নবী তার ওরে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনা আমি কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই মেরাজে যায় পয়গম্বরে সিদরাতুল মুনতাহা পরে মেরাজে যায় পরে সিদরাতুল মুনতাহার পরে মেরাজে যায় পয়গম্বরে সিদরাতুল মুনতাহা পরে বাবা সপ্তম আসমান আমার নবী হেরে সপ্তম আসমান নবী হেরে দেখে সব জায়গায় নিজের বাদশাহী বলো কোন বা পথে যাই কে বা আল্লাহ কে বা নবী আমি কোন বা পথে যাই চিনেছে দয়াল নবী তার ওরে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনা কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহরে করে ডাকা ডাকি মাত্র একটা মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহরে করে ডাকা ডাকি আমার আল্লাহ কয় দোস্ত এ করো কি আল্লাহ এ করো কি আমি সেজদাতে সদাই বলো কোন বা পথে যাই কে বা আল্লাহ কে বা নবী আমি কোন বা পথে যাই চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার ওরে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার আমি কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই নবী কয় সেজদা পয়দায় আল্লাহ তোমার পরে বলো তুমি আবার সেজদা করো কারে সেজদা পয়দা তোমার করে তুমি আমার সেজদা করো নবী কয় সেজদা পয়দা খোদা তোমার পরে বলো তুমি আবার সেজদা করো কারে আমার আল্লাহ কয় দোস্তের কদমের পরে আল্লাহ আমার আল্লাহ কয় দোস্তের কদমের পরে আমি শেষ করলাম আমার খোদাই বলো কোন বা পথে যাই কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই চিনে যাও দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই চিনে যাও দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে যাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি কোন পথে আসতে বাবা মেরাজে যায় পয়গাম্বরে সিদরাতুল মুনতাহা পরে সপ্তম মঞ্জিল আমার নবী হেরে দেখে সব জায়গায় নিজের বাদশাহী মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহরে করে ডাকা ডাকি আল্লাহ কয় দোস্ত এ করো কি আমি তো সেজদাতে মোহিত সদাই
আমার নবী কয় আল্লাহ সেজদা পয়দা তো তোমার তরে, তুমি আবার সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্তের কদমের পরে আমি শেষ করলাম আমার খোদাই। যত আবাদত বন্দিগি করবেন, করতে 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 নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চিনবেন, জানবেন। এর ঊর্ধ্বে আর যাওয়ার কায়দা নাই। না। এই জন্যে আল্লাহ আমার নবী কয় সেজদা পয়দা তোমার তরে, তুমি আবার সেজদা করো কারে? সেজদা করবে বান্দা, আল্লাহ তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় আমার দোস্তের কদমের পরে শেষ করে দিলাম আমার খোদাই। আহা, রশিদ কয় পুরুষ প্রকৃতি দুইটা সেবি সনপিরিতি। রশিদ কয় রশিদ কয় পুরুষ প্রকৃতি দুইটা সেবি সনপিরিতি। কে বা পুরুষ আর কে প্রকৃতি? কে বা পুরুষ আর বাবা কে বা পুরুষ আর কে প্রকৃতি? আমি হক কথা কই, কে ডরাই বলো কোন বা পথে যায়? কে বা আল্লাহ এবার নবী আমি কোন পথে যাই? ও বাবা যে চিনেছে দয়াল নবী তারা আল্লাহ চিনার কোনো বাকি নাই। আমি কোন বা পথে যাই? কে বা আল্লাহ কে বা নবী? আমি কোন বা পথে যাই? ওরে কে বা আল্লাহ কে বা নবী? আমি কোন বা পথে যাই? আরে কে বা আল্লাহ কে বা নবী? আমি কোন বা পথে যাই? সোনার কাকন কে কার অলঙ্কার, কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। সোনার হাতে সোনার কাকর কে কার অলঙ্কার, কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। বাজাও একাকিনী যায় সে বহু দূর, চরণ রেখা না যায় দেখা, বাজে নানুপুর। মাঝে মাঝে কনক চাপা ছড়িয়ে পড়ে তার, আর মাঝে মাঝে কনক চাপা ছড়িয়ে পড়ে তার। কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। সোনার হাতে সোনার কাকর কে কার অলঙ্কার, কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। কে জানে তার এ রূপ দিল সে কোন মনিকার। একটা রোগ আছিল আগে, অনেক ওষুধপত্র খাইয়া এখন আর এই রোগটা আমার নাই। অনেক চেষ্টা করছি, আস্তে এটা কেন বলা, এই যে
গুরু মানুষ তো, তাও দুইটা কথা কই। ঘুরে ফিরে যে কয়টা যুক্তি মঞ্চে দাঁড় করাইছে সব কয়টা যুক্তি আমার বেলায়েতের। অর্থাৎ গুরুগিরিটা যেমনি হোক ঠিক রাখা লাগবো। হ্যাঁ, এই গুরুগিরি ঠিক রাখতে গিয়া নবুয়তের জায়গায় দাঁড়াইয়া কথা কইতে গেলে গুরুগিরির সমস্যা হয়। কাজে এই ঘুরে ফিরে আমার এই জায়গায় আসা লাগবে। যে কয়টা যুক্তি আসলে মঞ্চে দাঁড়াইয়া উপস্থাপনা করছেন প্রত্যেকটা যুক্তি আমার বেলায়েতের। এখন আমারে প্রশ্ন করে, প্রশ্ন করে কয় এই যে বেলায়েত বেলায়েত আমার তো বলা ছিল যে সৃষ্টিতে বেলায়েত কয়, হ্যাঁ তাইলে পরে আইলো কেমনে? কইতে পরে আইলো, কইতে পরে আইলো, পরে আসে নাই। বেলায়েত পরে আসে কিভাবে? আমার যুক্তিতে কি বেলায়েত পরে আসছে এটা বুঝায়? আমার কি বক্তব্য ছিল? আমার বক্তব্য ছিল আল্লাহ গুপ্ত ধনাগারে গোপন ছিলেন, সেইখান থেকে আল্লাহ প্রকাশিত হয়ে সৃষ্টি করলেন তার এশক হইতে প্রজ্বলিত নূর, যে নূরে নূরে মোহাম্মদী আল্লাহ গুপ্ত ধনাগারে গোপন ছিলেন। এইটাই আমার বেলায়েত। আমারে কিয়ামতের দিন সকালেও আমি এই কথাই কই। আমারে যতই এমনি ধমক দেন, যাই কিছু করেন, আমি আমার জায়গা থেকে এক চুল সরব না। আস্তে যা আছে সবই আমার বেলায়েতের মধ্যে। আমার বেলায়েতের বাইরে গিয়ে একটা কথাও আপনি বলতে পারবেন না, বলার সাধ্য নাই। ঠোঁট দুইটাই নড়বেন আপনার, দুইটা ঠোঁটেই আপনার নড়বে না। বেলায়েতের বাইরে গিয়া একটি কথাও আপনি বলতে পারবেন না। যুক্তিটা নিয়ে যখনই দাঁড়াবেন দেখবেন ঘুরেই আমার বেলায়েতে আইসা পড়ছে। এছাড়া কোনো রাস্তা আপনার নাই। আমারে কয় নবুয়তের মধ্যে বেলায়েত? অবশ্যই নবুয়তের মধ্যে এই যে বেলায়েত, বেলায়েত আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এই ধারা প্রবাহিত হইতে থাকবে, এইটা বন্ধ হবে না। আর আপনার নবুয়ত শেষ 1400 বছর আগে যাওয়া জিনিস লইয়া বাহাদুরি করেন। হ্যাঁ, যাওয়া জিনিস লইয়া মাতবরি আছে। হ্যাঁ, যাওয়া জিনিস নিয়ে নাই। এখন যদি চিন্তা করেন তাইলে চিন্তা ভাবনাটা আমার বেলায়েতে আইসাই আপনার করতে হবে। জুলকার নাই, তার ভক্ত আপনারা জানেন না খিজির আলাইহিস সালামের নাম? সারা জীবনেই তো শুনছেন। খিজির আলাইহিস সালাম আবহাওয়া পান করে তিনি অমর হয়ে গেলেন, যার কোনো মরণ নাই, যার কোনো মৃত্যু নাই। এই খিজির আলাইহিস সালামের কাছ থেকে দুই সমুদ্রের মিলন স্থানে হযরত মুসা নবীর মতো নবী গিয়া তিনি বেলায়েতের খোঁজ পেয়েছিলেন। তাইলে মুসা নবীও বেলায়েতের দ্বারস্থ হইতে হইছে। বেলায়েতের দ্বারস্থ ছাড়া আগে যেমন উপায় ছিল না, বর্তমানেও কোনো উপায় নাই, ভবিষ্যতেও কোনো উপায় আর থাকবে না। আস্তে রুবুবিয়াত, মৌলাইয়াত এবং রেসালাত। রুবুবিয়াত যে শক্তি, এই শক্তি কার? এই শক্তি আল্লাহর। এই শক্তি বেলায়েতের শক্তি। এই শক্তি না থাকলে গুরুগিরিও করতে পারবেন না। এখন আপনার উস্তাদ কইছে, আপনার উস্তাদ কইছে, আমি গাইছি সময় পালা গান করছি, শুনছি, এই যে বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, খাটি পীরের কাছে যান গা মহব্বতের বাজারে। আপন ঘরে বসে যদি চিনিতে চাও খুদারে,
আপন ঘরে বসে যদি দেখিতে চাও খুদারে। আমরা গান করছি, সাথে শুনছি এগুলো। আর কি লাগবে? আর কিছু দরকার নাই, ও ছাড়া আর কোনো পথ নাই। আপনি আস্তে আমারে প্রশ্ন করে, বেলায় 4টা হরফ লাগে, বেলাম ওয়া উঠতে। আমরা এই 4টা হরফের মানে বলবেন, এই পর্যন্তই আপনার কাছে প্রশ্ন। কথা তো সব আপনার দেই কোয়ামো আমি। আমার এটা, আমি একটা একদিকে আমি খুব ভালো মানুষ। তেলের দাম বাড়ছে, কই 150 টাকা লিটার হয়েছে সোয়াবিন। আমারে শোনায় 150 টাকা লিটার হয়েছে সোয়াবিন। হ্যাঁ, তাও তাও 1 নম্বরটা না এটা। আমি কইছি 500 টাকা লিটার হইলেও আমার কোনো সমস্যা নাই। আমি মাছটা বাজার থেকে কিনি, যে এটার মধ্যে, যেটার মধ্যে তেল আছে, এটা আমি কি করি জানেন? সয়াবিন তেল দিয়ে মাছ রান্না করে আমি খাই না। মাছটা চুলায় দিলে, কড়াইয়ের মধ্যে দিলে, মাছটার থেকে যে তেলটা বেরোয়, এরে দিয়ে আমার মাছ ভাজি হয়ে যায়। এইটা যদি মাছ ভাজন যায়, তাইলে আমি 150 টাকা লিটার তেল কিনবো? আমি এত পাগল? হ্যাঁ, মাছের তেল দিয়ে মাছ ভাজা, মাছ খামো। তেল সোয়াবিন 500 টাকা লিটার হইলে আমার কি? লয়টি সুরটা লো। এটা গানের অনুরোধ ছিল, গানটা ওর পালায় পরে গানটা করবো। মানুষ ভজ কোরআন খুঁজো, মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ হইয়া খোদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। মানুষ হইয়া খোদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। মৌলা আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘরের ভিতরে, কাফেররা সমস্ত ঘর ব্যারিকেড দিল। একজনের হাতের ভিতর দিয়ে আরেকজনের হাত ঢুকাইছে। এটা চুল বের হওয়ার মতো এই শক্তি এই জায়গাটা ছিল না। এইটার ভিতর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বেরোলেন? সূরা ইয়াসিন পড়লেন। কিছু ধুলা নিয়া চতুর সাইড ছিটাইয়া দেওয়ার পরে যারা ছিল সবাই একদম চোখ অন্ধ হয়ে গেছে। তাদের সামন থেকে বাইর হয়ে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনেও দেখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছে, হে আমার হাবিব, তুমি যে ঘর থেকে বের হয়ে আসছো আর তুমি যে ধুলা ছিটাইয়া দিলা সূরা ইয়াসিন পড়া, সেটা তোমার হাতে দাও নাই, সেটা আমি দিছি। এই যে আমি দিছি, এই শক্তিটাই বেলায়েতে আমি দিছি, আমার হাতে দিছি। আল্লাহ কয় এই যে শক্তিটা, এই শক্তিটাই বেলায়েতের শক্তি। নবুয়তে থাকিয়া বেশিক্ষণ দাঁড়ায়া থাকতে পারবেন না। নবুয়তে বেশিক্ষণ দাঁড়ায়া থাকা যায় না। আপনাকে বেলায়েতে আসতেই হবে। আপনার বেশি কিছু বলতে পারি না। আপনি ইচ্ছা করে এই বেলায়েতে আইসা ঢুকে গেছেন, তার কারণ হইল আপনি নিজে গুরু মানুষ। তো এনে থাকিয়া তর্ক করতে চাইলে হুদাই অনার্থক তর্ক হইব, ফাঁক তালে গুরুগিরিটা নষ্ট হইব।
আর নাহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া। খোদার নাহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া। রূপে মিশে রূপের ছায়া, রূপে মিশে রূপের ছায়া। ফুলকলি ছয় প্রেমের গাছে। বাজাও। আরব দেশে মক্কারি ঘর, মদিনায় রাসূলের কবর। হায় আরব দেশে মক্কারি ঘর, মদিনায় রাসূলের কবর। বাইতুল লাতে শূন্যের পাথর, বাইতুল্লাতে শূন্যের পাথর। মানুষ এই সব করিয়াছে, মানুষ হইয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়াছে। মানুষ হইয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়াছে। সৃষ্টির আগে পরোয়ারে মানুষেরই রূপে নে হারে। বগালে ডুবারান। সৃষ্টির আগে পরোয়ারে মানুষেরই রূপে নে হারে। ফেরেশতা যাইতে না রে, ফেরেশতা যাইতে না রে, মানুষ তো থাকিয়াছে। মানুষের ছবি আঁকো, পায়ের ধুলি গায়ে মাখো মানুষেরই। পায়ের ধুলি গায়ে মাখো, শরীয়ত সঙ্গে রাখো, শরীয়ত সঙ্গে রাখো। তত্ত্ব বিষয় গোপন আছে, মানুষ হইয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়াছে। মানুষ হইয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়াছে।
সে করে কর্ম, কত পাপ আর কত ধর্ম, মানুষে করে কর্ম, কত পাপ আর কত ধর্ম, জানতে গিয়ে নিঘুর মর্ম, জানতে গিয়ে নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। জালালে কয় মনের পাজি, করলি কত বেলে হাজি। জালালে কয় করলি কত বেলে হাজি, মানুষ তোমার নায়ের মাঝি, মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবে পাছে। মানুষ হইয়া খোদা ভজ, এ মন্ত্রণা কে দিয়াছে। মানুষ হইয়া খোদা ভজ, এ মন্ত্রণা কে দিয়াছে। মজার একটা চমৎকার কথা বলছেন, ছোট বাজাও। লোক মানল না সেটার দরকার নেই, আপনি মানেননি, এটাও তো একটা প্রশ্ন। আপনি মানেননি দাদা ভাই, আমি মানা আর অন্য একজন মানা না মানা বিষয়টা কিন্তু এক না। কেন এক না? এই সমাজের আর 10টা হিন্দুর সঙ্গে আপনি আমারে মেলাইতে পারবেন না। আমার কিছু কম জানি বেশি জানি, আমার ইসলামিক চর্চাই আছে প্রায় 50 বছরের উপরে। আমি কোনো হাফেজ না, কোনো মাওলানাও না, কোনো মুফতিও না, কিছুই না, কিন্তু এই চর্চাটা আমার 50 বছরের উপরে হয়ে গেছে। আমার মানা না মানা আর একজন সাধারণ মানুষ মানা না মানা এক কথা হইল। আস্তে ছোট কথা, গতকালকে একখান ওয়াজ শুনতে গেছিলাম, ওয়াজ শুনতে গেছিলাম এখানে। আমি ইচ্ছা করে শুনতে যাই নাই, চা খাইতে বসছি, পাশেই ওয়াজ। এক মৌলানা সাহেব ওয়াজ করতে গিয়া প্রায় ওয়াজেই হচ্ছে যে হিন্দুরা একটু গালাগালি না করলে চলতেছে না। কি হিন্দুরা একটু গালাগালি না করলে মঞ্চটা গরম হয় না। গালাগালি করতে গিয়া কয়া বইছে, কয় গত আশ্বিন মাসে হিন্দুরার ভগবান মারা গেছে। এটা কি কয়? স্যার কাপটা থয়ে দিছি আমি, যে নতুন এটা এবার না, নতুন একটা গল্প শুনলাম। কয় গত আশ্বিন মাসে হিন্দুরার ভগবান মারা গেছে। কি কয়? কইতেছে কেউ পাবলিক জিগাইতেছে হুজুর কেমনে? কই যে গত দুর্গা পূজা গেছে না, গেছে। কই দুর্গা পূজার সময় পূজার পরে মূর্তিটি নেওয়া ফেলাই দিছে না, এটি মরছে না, মানে এটা লে ভগবান মরেছে। ব্যাককলে এইটাও জানে না যে হিন্দুরা মূর্তিরে ভগবান কয় না। কিশোর পরে খবর পাইছি এটা অল্প কিছুদিন হয় মুসলমান হয়েছে, মানে শিকার আইছে। কয় আমি অল্প কিছুদিন ধরে
মুসলমান হইছে হইলো দূর বেড়া, তোর তো আমার বারিন্দাতে হাঁটবার যোগ্যতা তোর নাই। হ্যাঁ মুসলমানই হইছে অল্প কিছুদিন ধরিয়া। আচ্ছা অল্প কিছুদিন ধরে মুসলমান হইয়া একটা মানুষ 2-4-6 মাস 2-4-5 বছর মুসলমান হইয়া একটা ধর্ম সম্পর্কে কি জানতে পারে সে বলেন? সম্ভব? সম্ভব কি তার পক্ষে? এ তো উল্টা পাল্টাই করব। তাইলে কইলাম আমি মানা না মানা অন্যজনের মানা না মানা দাদা এক না। আমি মুসলমানের লগে মিশিয়াই আছি, আমি এই সময় কাপড় ভরতেও জানি না এইসব থেকে। মোটামুটি কিছু কিতাবের প্রতি এগুলি আমার কান দিয়া ঢুকছে, পড়তে পারি না হয়তো, এগুলি কান দিয়া ঢুকছে। আরবি না হোক বাংলাটা হইলো, এখন তো বাংলাই পাওয়া যায়। তাহলে বিষয়টা অবশ্য সর্বজনীন, কিন্তু জ্ঞানের বিষয়। জ্ঞান তো বিশাল জিনিস। আমারে প্রশ্ন করছে, আহা কয় যে বেলাম ওয়াউতে, এই যে বেলায়েতের 4টা হরফের মানে বলবেন? হ, 4টা হরফ, এর 4টা হরফ এর মানে আছে। এই 4টা হরফ একত্র হইলেই বেলায়েত হয়। এর 4 হরফের মানে কি? আসরেতে দাঁড়াইয়া বলতে হয় এবার বেহরফে বাতুনি শক্তি, বেহরফে বাতুনি শক্তি অর্জন করা, লাম হরফে লুধুনি জাগ্রত করা, ওয়াও শব্দে অলির দরজায় পৌঁছা। তে শব্দের অর্থ হইল তাওহীদ, তাওহীদের মাধ্যমে অলির দরজায় পৌঁছে যাওয়ার নাম বেলায়েত। সেটা তাওহীদটা আসছে কোত্থেকে? তাওহীদটা কে? তাওহীদটাই হইল নিজে মুর্শিদ, তাওহীদে হইল নিজে মুর্শিদ। এই মুর্শিদের মাধ্যমে অলির দরজায় পৌঁছে যাওয়ার নাম বেলায়েত। সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনায় গেলাম না, শেষ করলাম। তবে আমার একটা বিষয় আছে, আস্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফেররা এটা গালি দিত। গালিটা হইল এই কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা মুজাম্মেল, আছে না গো? মুজাম্মেল শব্দের অর্থ কম্বল, কম্বলওয়ালা। এই কম্বলওয়ালা কইয়া কাফেররা গাইলেই তো। কারণ কি জানেন? সারা জীবনে একটা কম্বল দিয়া ওই গায়ে জড়ায় রাখতো কম্বলটা। এই নবুয়তটা যে পৃষ্ঠে আছে এইটা যেন মানুষ দেখতে না পারে। আমি আপনার কাছে একটু জানতে চাইব, সারা জীবনে ইয়া মুজাম্মেলু ইয়া মুজাম্মেলু কাফেররা কইছে। আমি আপনার কাছে একটু জানতে চাই, শুধু এই জিনিসটার কারণে, এর রহস্যটা আমি আপনার কাছে একটু জানতে চাইব। এইটা ঢাকা রাখবার কারণে উনি সারা জীবন কম্বল পরিধান করিয়া থাকা কাফেরদের এই গালিটা শুনছিলেন কেন? এর মধ্যে রহস্য কি? একটু রহস্যটা আমার দয়া করে বলবেন। আর জবাবটা আমনের জায়গায় দাঁড়ায় থেকে দেবেন, আমার জায়গায় আইছেন। মানুষ ভজ কোরআন খোঁজো, মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ ছুঁয়া খোদা ভজ, এ মন্ত্রণা কে দিয়াছে। মানুষ ছুঁয়া খোদা ভজ, এ মন্ত্রণা কে দিয়াছে। রাখ কিভাবে মুর্শিদের সিনায়, মুর্শিদের কলবে আছে পরশ পাথর। উদাহরণ, পরশ পাথরের গুণ কি? পরশ পাথর দ্বারা লোহা ঘর্ষণ করলে লোহা স্বর্ণে পরিণত হয়। এটা হলো পরশ পাথরের গুণ।
আপনি যদি লোহা হয়ে থাকেন, আপনার মুর্শিদের কল্পটা যদি পরশ পাথরের সমকক্ষ হয়, সেই কলবের সঙ্গে মিশাইলে আপনি লোহা থাকলে আপনিও স্বর্ণ হয়ে যাবেন। আমি যে বিষয়টা একটু জানতে চাইব, তাহলে বেলায়েতের আদান প্রদান সিনার মাধ্যমে হয়, কলবের মাধ্যমে হয়। আমি আপনার কাছে জানতে চাইব, একটা সিনার থেকে আর একটা সিনা পাকা করা যায় এই কলবে কলবে সিনায় সিনায় ঘর্ষণ করলে, তাইলে বেলায়েতের আদান প্রদান হয়। আমি আপনার কাছে জানতে চাই, নবুয়তের সময় নবুয়ত আদান প্রদানের কোনো ব্যবস্থা ছিল কিনা? এবার না, নবুয়তটা আদান প্রদানের ব্যবস্থা ছিল কিনা? যদি থেকে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত এইটা কারো কাছে উনি দিতে পারছিলেন কিনা আদান প্রদানের মাধ্যমে? কারে দিছিলেন এবং কেন দিছিলেন, দিয়া কোন কাজ করছিলেন? আপনি দয়া করে দালিলিক একটা ব্যাখ্যা দিবেন। এইটাই আমার শেষ প্রশ্ন। আর প্রশ্ন বোধহয় লাগবে না, রাত্রও কম হইছে না। এটা অনেকক্ষণ কথা কওয়া লাগবে একটু। আমার এই পর্যন্তই আপনার কাছে জিজ্ঞাসা। গান করব।